পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের যে নতুন সরকার 2011-তে এসছে, সেই সরকারের অবিসংবাদিত ত্রিকালদর্শী মুখ্যমন্ত্রী, 3 বারের ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজ, যে কলেজে প্রাক্তনী আমি, আমার পিতৃদেব এবং আমার ছেলে বোন, তা সেখানে একটা ইস্টার্ন রিজিয়নের সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল করেছে। 8তলা বিল্ডিং, 3টে লিনিয়ার অ্যাক্সেলেটার মেশিন, একটা আছে সিএনসিআইয়ে আমাদের হাজরা মোড়ে, যেটা কেন্দ্রীয় সরকারের, এখানে 3টে সিএনসিআই আছে এবং এখানে 12,000 কোটি টাকা বরাদ্দ করেছেন দিদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা। তিনি করেছেন সারা বাংলার, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত মানুষের কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি, এমনকি ব্লাড ক্যান্সারের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সম্পূর্ণ বিনা পয়সায়। প্রতিটি ক্যান্সার পেশেন্টের জন্য 30-40 লক্ষ টাকা মিনিমাম, অনেক সময় 1 কোটির কাছাকাছিও খরচ হয়। সেই খরচটা নিজের হাতে তুলে নিয়েছেন। আর পায়েল সব ব্যাপারে সহযোগিতা করে, বিশেষ করে রাত দুপুরে আমি অতন্দ্র প্রহরীর মতো চেয়ে থাকি। আমার রাত্রি 1টা-2টোর সময় পায়েলের ফোন আসে যে একটা কোথায় প্রত্যন্ত অঞ্চলে গরিব পেশেন্ট, সে একটা আইটিইউ চায়, সে একটা ভেন্টিলেটার চায়, কোনো ক্যান্সার ট্রিটমেন্ট। এবং আমি প্রতিনিয়ত বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইয়েতে যে কলকাতা মেডিকেল কলেজে যে হয়েছে, পায়েলকেও বলা রইল ক্যান্সার পেশেন্টের জন্য আমাকে বলবে অলওয়েজ ওয়েলকাম, বিনা পয়সা, 1 পয়সা লাগবে না, সম্পূর্ণ নির্খরচায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পরিবর্তনের সরকারের মানবিক মুখের অঙ্গীকার আমাদের কলকাতা মেডিকেল কলেজ 192 বছরের ঐতিহ্যমণ্ডিত এশিয়ার সর্বপ্রাচীন হাসপাতাল সেখানে তৈরি হয়েছে। ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের পরিবারের সকলকে আমার হৃদয়ের হার্টফেল্ট গ্রিটিংস, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আমরা এখন জয়ীকে বরণ করে নেব ডক্টর নির্মল মাঝির হাত থেকে। একটা জোরে হাততালি হয়ে যাক জয়ীর জন্য। আমরা নেক্সট ক্যান্ডিডেট দেখে নেব আকাঙ্ক্ষা সাহা। আকাঙ্ক্ষা সাহা নেক্সট ক্যান্ডিডেট। আকাঙ্ক্ষা সাহা, আমরা নেক্সট ক্যান্ডিডেটকে দেখে নেব আকাঙ্ক্ষা সাহা। নেক্সট ক্যান্ডিডেট আকাঙ্ক্ষা সাহা। আমরা আকাঙ্ক্ষা সাহার একটা ছোট্ট ভিডিও স্ক্রিনে দেখব। আকাঙ্ক্ষা সাহা সম্পর্কে একটু বলে দেওয়া ভালো। মাত্র 21 বছর বয়স। একটা সময় ছিল যখন যোগার খুব বেশি প্রচলন ছিল না। সেই সময় থেকে যোগাতে যুক্ত হয় শরীর খারাপ হয়ে যাবার কারণে। পারিবারিক অবস্থা খারাপ থাকার দরুন আর্থিকভাবে 3 থেকে 4 বছর নিজের বাড়িতেই যোগা করত। শিখতে যেতে পারিনি কারণ মাসিক মাইনে দেওয়ার ক্ষমতা ছিল না। আমরা এখন ডক্টর নির্মল মাঝির হাত দিয়ে সংবর্ধনা দেওয়াবো আকাঙ্ক্ষা সাহাকে। মাত্র 21 বছর বয়স। একটা সময় ছিল যোগার খুব বেশি প্রচলন ছিল না। সেই সময় থেকে যোগাতে যুক্ত হয় শরীর খারাপ হয়ে যাবার কারণে। পারিবারিক অবস্থা খারাপ থাকার ধরুন আর্থিক অভাবে 3 থেকে 4 বছর নিজেই বাড়িতে যোগা করত। শিখতে যেতে পারেনি কারণ মাসিক মাইনে দেবার ক্ষমতাটুকু ছিল না। আজ বর্তমানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আমাদের আকাঙ্ক্ষা শর্মা। আমরা নেক্সট ক্যান্ডিডেট দেখে নেব আরুষি দে। আরুষি দে, আমরা নেক্সট ক্যান্ডিডেট আরুষি দে। আরুষি দে, আমরা নেক্সট ক্যান্ডিডেট আরুষি দেকে ডেকে নেব আমরা নেক্সট ক্যান্ডিডেট আরুষি দে। আমাদের নেক্সট ক্যান্ডিডেট হচ্ছে আশিস মল্লিক অ্যান্ড পৌশালী মল্লিক। আশিস মল্লিক অ্যান্ড পৌশালী মল্লিক।
আশিস মাল্লিক অ্যান্ড পৌশালী মাল্লিক, দুজনেই চিত্রশিল্পী, অসাধারণ চিত্র অঙ্কন করে স্বামী স্ত্রী দুজনেই বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে সেগুলিকে ফুটিয়ে তুলছেন। ওকে আমরা আরুষি রেখে পেয়ে গেছি, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 10 বছর বয়সের বাচ্চা মেয়ে। আরুষি 2021 সালে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে সবচেয়ে তাড়াতাড়ি 100টি আনকাউন্টেবল নাউন 49.23 সেকেন্ডসে বলে। আরুষির আবৃত্তিকর একটি কবিতা সোশ্যাল মিডিয়াতে প্রায় 15 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং আরুষি জি বাংলার দাদাগিরি এবং ডিডি নাম্বার 1-এর একজন পার্টিসিপেন্ট অলসো। তো আমরা আরুষি রেকে সংবর্ধনা জানাবো ডক্টর নির্মল মাঝির হাত দিয়ে। আরুষির জন্য একরাশ শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমাদের পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড স্টারলাইট অনন্য সম্মান সিজন 2 সম্মান তুলে দিচ্ছেন ডক্টর নির্মল মাঝি। একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর নেক্সট ক্যান্ডিডেট আশিস মাল্লিক অ্যান্ড পৌশালী মাল্লিক। আশিস মাল্লিক অ্যান্ড পৌশালী মাল্লিক দুজনেই হচ্ছে চিত্রশিল্পী, অসাধারণ চিত্র অঙ্কন করে স্বামী স্ত্রী দুজনেই। সো আশিস মাল্লিক অ্যান্ড পৌশালী মাল্লিকের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা দুজনকেই সংবর্ধনা জানাবো ডক্টর নির্মল মাঝির হাত ধরে। স্টারলাইট অনন্য সম্মান সিজন 2 সম্মান তুলে দিচ্ছেন ডক্টর নির্মল মাঝি। এবং আমরা সত্যি আনন্দিত যে ওনারই বিধানসভার অন্তর্গত আশিস মল্লিক এবং পৌশালী মল্লিক দুজন নাগরিক, দুজনের কাছে এই সম্মান পৌঁছে দিলেন। অনেক অনেক অভিনন্দন। আমরা নেক্সট ক্যান্ডিডেট ডাকবো অস্মিতা রয়। অস্মিতা রয় আমাদের নেক্সট ক্যান্ডিডেট। অস্মিতা রয়, নেক্সট ক্যান্ডিডেট অস্মিতা রয়। অস্মিতা রয়, অস্মিতা রয়। অস্মিতা হলেন একজন নামকরা প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। জলপাইগুড়ি জেলার বইমেলায়, যেটি মালবাজার পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দর্শক ভর্তি স্টেজ থেকে অস্মিতাকে নামিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু অস্মিতা হিন্দি গানে নৃত্য পরিবেশন করবে বলেছিল। সেই দিন অস্মিতা অশ্রু চোখে জল নিয়ে সেই দিন কিন্তু স্টেজ ছেড়েছিল। সো অস্মিতার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ডক্টর নির্মল মাঝি মহাশয় অস্মিতা রয়কে আর সংবর্ধনা জানাচ্ছেন। স্টারলাইট অনন্য সম্মান আজ তুলে দেওয়া হচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের নেক্সট ক্যান্ডিডেট গায়ত্রী হালদার। গায়ত্রী হালদার, গায়ত্রী হালদার, গায়ত্রী হালদারকে ডাকবার আগে আমরা একটা ছোট্ট ভিডিও স্ক্রিনে দেখব কে এই গায়ত্রী হালদার। সামনে দেখো কি এর আগে আরেকটা দাঁড়াও তো ভিডিও করে পাঠাবে কোথায় এ বানাই সামনে যা দাঁড়া গায়ত্রী হালদার ছোটবেলায় বাবা মা মারা যাবার পর মাত্র 17 বছর বয়সে সংসারের হাল ধরতে টোটো চালানো শুরু করে এবং তার সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। 10ম শ্রেণীর ছাত্রী গায়ত্রী হালদার স্টারলাইট অনন্য সম্মান সিজন 2 তুলে দিচ্ছেন ডক্টর নির্মল মাঝি এবং জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। সকলে করতালির মধ্য দিয়ে এই মুহূর্তগুলো আরো সুন্দর স্নিগ্ধ করে তুলবেন। পরবর্তী গৌরী মালাকার, পরবর্তী মঞ্চে আসবেন গৌরী মালাকার। মঞ্চে স্বাগত জানাবো গৌরী মালাকার। গৌরী মালাকার এবং তারপর জগবন্ধু মণ্ডল। গৌরী মালাকার মঞ্চে আসবেন।
নেক্সট লক্ষ্মী দাস বর্মন, পরবর্তী লক্ষ্মী দাস বর্মন। লক্ষ্মী দাস বর্মন, মঞ্চে স্বাগত জানাবো লক্ষ্মী দাস বর্মন। গৌরী মালাকার, শিলিগুড়ির মহিলা গৌরী, যিনি পেশায় একজন হাউসওয়াইফ, খুবই অসাধারণ জীবনযাপন করেন, খুবই সাধারণ জীবনযাপন করেন গৌরী মালাকার। অসাধারণ ব্যক্তিত্ব, কেন অসাধারণ আমরা শুনব। গৌরীর মুখে যে মাংসপিণ্ড